অর্থবছরের শেষে এসেও অর্জন হলো না রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা থেকেও ৮৭,৫০০ কোটি টাকা পিছিয়ে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। অবশ্য প্রবৃদ্ধি হয়েছে ১২%, মোট আদায় হয়েছে ৪,১৫,৪৭৩ কোটি টাকা। রাজস্ব আদায়ের যে লক্ষ্য নিয়ে ২০২৫-২৬ অর্থ বছর শুরু করেছিল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, তার থেকে ৮৭,৫০০ কোটি টাকা পিছিয়ে থেকে অর্থ বছর শেষ করেছে সংস্থাটি। ২০২৫-২৬ অর্থ বছরে কাস্টমস, ভ্যাট এবং আয়কর এই প্রধান তিন খাত থেকে ৫,০৩,০০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যের বিপরীতে মোট রাজস্ব আদায় হয়েছে ৪,১৫,৪৭৩ কোটি টাকা। তবে লক্ষ্য ছুঁতে না পারলেও বছর ব্যবধানে আদায় বেড়েছে ১২.০৩%। রাজস্ব আহরণের সবচেয়ে বড় উৎস মূল্য সংযোজন কর ভ্যাট খাত থেকে ২০২৫-২৬ অর্থ বছরে আদায় হয়েছে ১,৫৭,৭৩৪ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থ বছরে এ খাতে আদায় হয়েছিল ১,৪১,৫৭৬ কোটি টাকা। সেই হিসাবে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১১.৪০%। বিদায়ী অর্থ বছরে আয়কর থেকে আদায় হয়েছে ১,৪৫,৬২০ কোটি টাকা। এর আগের অর্থ বছরে এ খাতে আদায় হয়েছিল ১,২৯,০৯০ কোটি ৮৫ লাখ টাকা, অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে ১২.৮০%। অন্যদিকে কাস্টমস থেকে আদায় হয়েছে ১,১২,১১৯ কোটি টাকা। আগের অর্থ বছরে এ খাতে আদায় হয়েছিল ১,১৯৮ কোটি টাকা, প্রবৃদ্ধি হয়েছে ১১.৯০%। অন্তরা সেন, সময় সংবাদ। ৪ দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।